আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি শাওনুর রহমান অ্যান্ড প্রতিবারের মতো আজকেও নতুন একটা ব্লগে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার পুরনো ঘর, পুরনো স্মৃতি। প্রায় বাসা থেকে ৫-৬ বছর বাইরে ছিলাম। তো তারপরে আবার বাসায় কামব্যাক করতেছি। বাসাটা ঠিক করতে হবে। এটা ছিল রান্নাঘর অ্যান্ড বাসার অবস্থা খুব খারাপ ছিল। বাসাটা ভাড়া দেওয়া ছিল যদিও। তো যারা ছিল তেমন একটা ইউজ করে নাই। এটা হচ্ছে বাসার সামনের দিকের লোক, অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো যাই হোক, আমি চলে আসলাম। এসে ফার্স্টেই বাসাগুলো পরিষ্কার করতেছি আরকি। আজকে ভাড়াটিয়া বের হয়ে গেছে। তো ১ম এ তীরগুলোর অবস্থা দেখছি। দেখে দেখতেছি মানে এগুলোর মধ্যে তারা থাকবে। এগুলো একটু ক্লিনও করে নাই, ক্লিয়ারও করে নাই। আর এটা ছিল রান্নাঘর। রান্নাঘরের অবস্থা খুব খারাপ। যেহেতু এটা গ্রামের বাসা, এটাকে বলা হয় চুলাপর, এরকমটাই বলে আরকি। তো যাই হোক, এটা ভেঙে ফেললাম। শুক্রবারের দিন ছিল মেবি। শুক্রবারের দিন নামাজ পড়তে চলে আসলাম মডেল মসজিদে। এটা হচ্ছে আমাদের মডেল মসজিদ। ইমিডিয়েটলি কমপ্লিট হইছে। এখনো মানে বেশ কিছু কাজ বাকি আছে। তো যাক, নামাজ পড়তে আসলাম। নামাজ শেষ করলাম। শেষ করে এখন বাসায় আসলাম। এসে দেখতেছি খাওয়া-দাওয়া করবো। তেমন একটা কিছুই নাই, যেহেতু আমি বাইরে থাকি, নওগাঁতে থাকা পড়ে। তো একটা জগ ছিল, জগটা দেখছি অনেকদিন পরে কাজে দিল। এইটা এগুলো সবকিছুই চেঞ্জ করব, যেগুলো আপনারা দেখতেছেন। একটা, একটা করে ইনশাআল্লাহ চেঞ্জ হবে। তো ভিডিওগুলো দেখলেই চেঞ্জ দেখতে পারবেন। এখানে যেটা ছিল এটা ভেঙে ফেলে এটা লেভেল করছি। আর ওই সাইডে বেশ কিছু কাজ এখনো বাকি আছে। ওগুলো আস্তে, আস্তে হবে, অসুবিধা নাই। আপাতত যা আছে যতটুকুই একটু সৌন্দর্য করার চেষ্টা করতেছি। এই যেটা একটু লেভেল করতেছি, এই পাশ দিয়ে ঢালাই দেওয়া হবে। মানে মেঝেটাকে পুরোটাই ঢালাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা। আল্লাহ যদি হয় তো হয়ে যাবে। এরকম একটা পরিকল্পনা আছে। এর মধ্যে পানির লাইনের অবস্থা খুব খারাপ ছিল। এখানে এক গাদা লিস্ট করছে। লিস্ট দেখে তো আমার মাথা ঘুরাচ্ছে। এত লিস্ট, না জানি কত টাকা বিল। ভাবলাম অল্পর মধ্যে হয়তোবা হবে। চলে আসলাম পাইপের দোকানে। আর এই পাইপগুলোর দাম অনেক, অনেক টাকা। একটা করে পাইপের দাম ১৪০০, ১৫০০, ২২০০ করে একটা করে পাইপের দাম। এখানে অনেক টাকার জিনিস লাগছিল। আমি ভাবছিলাম যে ২ টা একটা লাইন টানবে বেসিনের, এবং বাসার যত পানি এগুলো পুকুরের দিকে যাবে, এরকম একটা বিষয় আরকি। তো সেখানে ভাবছিলাম যে হয়তোবা ৫-৭ হাজার, ৮ হাজার এ শেষ হবে, কিন্তু লাগতে, লাগতে প্রায় ১৫-১৬ হাজার টাকা মিস্ত্রি বিল সহ সেখানে লেগে গেছে। তো যাই হোক, এটার বেশি গেছে। সম্পূর্ণ হিসাব করে নাই। এগুলো কারেন্টের কিছু, বিদ্যুতের কিছু লাইনের কাজের জন্য কয়েকটা জিনিসপত্র নিয়েছি। আর এদিকে এরা কাজ করতেছে, যে দেখেন দেখা যাচ্ছে। এর মধ্যে চুলা তো নিচে ভেঙে ফেলছি, গ্রামের বাসা। আরেকটা চুলা এখানে অপশন করে রাখলাম, বন্ধ চুলা। আর এদিকে ট্যাপের এইখানে আরেকটা লাইন নেওয়া হচ্ছিল। যেদিক দিয়ে আরকি গোসলের পানি-টানি গুলো বাহিরের দিকে বের হবে। মানে কোনো কিচ্ছুই ছিল না। আমি কোনো কিছুই পাইনি আমার লাইফে। এত বড় হইছি। তো সবকিছু নিজে, নিজে করতেছি। নিজেকেই করতে হচ্ছে, চলতেছে। সবাই দোয়া রাখবেন সামনের দিনগুলো যাতে ভালো হয়। ভালোভাবে যাতে সব কাজগুলো ইনশাআল্লাহ করতে পারি। তো যাই হোক, ফাইনালি পাইপ-টাইপ সবকিছু সেটিং, এগুলো ঢেকে দিবে। মানে ঢালাইয়ের আগে নাকি এগুলো রেডি করে নিতে হবে। এগুলো সবগুলোই চাপা পড়ে যাবে। এই হচ্ছে অবস্থা, চলতেছে কাজ।